হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুভ দুপুর সবাইকে। আজ ছেলে মেয়ের আবদারে বিরিয়ানি তৈরি করা হবে। বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। আজ সুন্দর ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টিও হচ্ছে বাইরে। তার জন্য ছেলে মেয়ে আবদার করেছে যে বিরিয়ানি খাবে। সেগুলোই আর কি বানানোর প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, ভেজে নিয়ে তুলে রেখে দেব। ছেলে মেয়ে আবদার করেছে, সেটা যদি বানিয়ে না খাওয়াতে পারি তাহলে তাদের মনটা ছোট হয়ে যাবে না। আলুগুলো নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে রেখে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে দিলাম। করে রেখে দেবো। আচ্ছা, কম আঁচে ভাজলে কি ওটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ করা লাগবে না, যেহেতু ছোট ছোট আলু। নামিয়ে রেখে দিয়ে মাংসটা কষানোর জন্য সব মশলা তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নেব সুন্দর করে। দিয়ে মাংসগুলো আগে থেকে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, ওগুলোই দিয়ে দেবো এবার। দিয়ে কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে নিয়ে নামিয়ে রেখে দেবো। মাংস কষানো হচ্ছে ওদিকে, ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম। জলটা ফুটতে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, তেল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে। ভাতটা হয়ে গেলে রেডি করে নিচ্ছি হাঁড়িটা দম দেওয়ার জন্য। ভাতটা ভিতরে আগে ঘিটা গরম করে নিয়েছিলাম, দিয়ে ভাতের এক লেয়ার দিয়ে তারপরে মাংস আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেরেস্তা ভেজে রেখেছিলাম যেটা, সেটাই উপর থেকে ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলা করে রেখেছিলাম বাড়িতে, গোটা বিরিয়ানি মশলাগুলো এনে একটা লেয়ার দিয়ে তার উপরে আরেকটা দিয়ে দিচ্ছি। ভাতটা সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আবার সেমভাবে যেমন দিয়েছি প্রথমবার আবার তেমনভাবে দিয়ে দেবো। গ্রেভিগুলো দিলে কি পরে খেতে খুব সুন্দর লাগে, ড্রাই লাগে না। আবার মশলা টশলা দিয়ে পুরো লেয়ারটা রেডি করে নিয়ে পুরো ভাতগুলো সব কিছু দিয়ে রেডি করে নিলাম। নিয়ে দমে বসিয়ে দেবো। সব কিছু রেডি হয়ে গেলে বাকি যতটুকু ছিল ততটুকু সবটুকুই দিয়ে দিলাম। আবার গ্রেভিগুলো দেওয়ার একটাই কারণ, যাতে সুন্দর টেস্ট আসে। আর ফুড কালার ইউজ করেছিলাম অল্প, ওর মধ্যে দুধ ছিল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছুই দিয়ে একটা রেডি করে রেখেছিলাম। ঘিটা চামচ দিয়ে বার করতে পারছিলাম না, তাই চামচের পিছন দিয়ে বার করে নিলাম। বাইরে বৃষ্টি